ঠাকুর হাতের কাছে দাঁড়িয়ে মন্ডলা কালী মাই কি। আমি রয়েছি বরগাছিয়া স্টেশনে। আজকে মন্ডলা কালী, পাতিহাল গ্রামের যে মন্ডলা কালী, তার আজকে পুজো রয়েছে। মায়ের যে আগমন সেটা তোমাদের তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে। চলো, বরগাছিয়া স্টেশন, ঠিক আছে। হাওড়া আমতা লাইনের যে ট্রেনগুলো আছে হাওড়া থেকে ছাড়ে, ওই বরগাছিয়া নামতে হবে, ঠিক আছে। বরগাছিয়া থেকে আমি বলে দেবো। বরগাছিয়া স্টেশন থেকে সোজা যদি আমরা হেঁটে আসি তাহলে এটা দেখতে পাবে, এই গেট রয়েছে, এখান দিয়ে কিন্তু সোজা হেঁটে যাব। অনেকটা রাস্তাটা বেশ অনেকটাই, 30 মিনিট মতো লাগবে হেঁটে। তো তোমরা চাইলে ওই মোড়টা থেকে টোটো করে নিতে পারো, 10 টাকা নেবে, ঠিক আছে। আমি হেঁটেই গেছিলাম। তো বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, রৌদ্রের মধ্যে সেই 12টা-11টা বাজে তখন, সেই তীব্র রোদের মধ্যে আমি হেঁটেই গেছিলাম তোমাদের দেখানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে যেতে হবে মা মন্ডলার মন্দিরের উদ্দেশ্যে, ঠিক আছে। চলো কি দেখাচ্ছি। যাওয়ার পথেই কিন্তু লেখাই রয়েছে, দেখো জল করছে মন্ডলা কালী। এই যে মা মন্ডলা কালীর জায়গা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মায়ের মন্দির, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মা এসে প্রবেশ করবেন। সবাই মায়ের বেদিতে মোমবাতি, ধূপ এসব দেখাচ্ছেন, ঠিক আছে। পুজোর যে আনুষঙ্গিক যে কাজকর্ম সেগুলি কিন্তু চলছে। এইখানে কিন্তু মায়ের যে মন্দির সেখানে কিন্তু এসে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। এই সামনে কিন্তু মায়ের মন্দির, সেখানে কিন্তু প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু পুজো উপলক্ষে মায়ের মন্দির খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, সেটাই দেখতে পাচ্ছ। আর মায়ের বেদিতে কিন্তু ভক্তরা এসে জল ঢালছেন, ঠিক আছে। সেটাই তোমরা দেখছো, এই অংশটাতে জল ঢালা হচ্ছে। ভক্তরা এসে মায়ের বেদিতে জল ঢালছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে। এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মা মন্ডলা, তিনি কিন্তু 7 জন, কিছুক্ষণের মধ্যে মা বেরোবে মাথায় করে কিন্তু মা যাবে, ঠিক আছে। মন্দিরে কিন্তু মা মন্ডলা, তিনি কিন্তু আস্তে আস্তে সাজছেন। এই হচ্ছে কিন্তু মায়ের পুরো রূপ, এই হচ্ছে কিন্তু মায়ের পুরো রূপ। আর এখানে কিন্তু মা আস্তে আস্তে সেজে উঠছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে। খুব সুন্দর কিন্তু মায়ের মুখশ্রী হয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে।
মণ্ডলা কিন্তু এবার মাথায় করে মন্দিরের পথে এগোচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা কিন্তু 1 টাকার বিনিময়ে কিন্তু তৈরি হয়, মানে এখনও আজকের দিনেও এই যুগেও 1 টাকার বিনিময়ে কিন্তু ঠাকুর তৈরি হয় এই গ্রামে, ঠিক আছে। তো বেশ সুন্দর লাগলো। এবার মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। মায়ের কিন্তু এখানে মুন্ডমালা থাকে না, মা কিন্তু এখানে এইভাবেই পূজিত হন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সবাই মায়ের ভক্তরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে মাকে নিয়ে, সেটাই তোমরা দেখছো। খুব সুন্দর কিন্তু মায়ের মুখশ্রী হয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। মায়ের পুরো অলংকার কিন্তু সোনা এবং রূপো দিয়ে তৈরি। এই অংশটাতে কিন্তু দেখতে পাচ্ছ মা মণ্ডলা কিন্তু প্রবেশ করছেন তার নিজের মন্দিরে। তো এই অংশটাতে মা আস্তে আস্তে প্রবেশ করছেন, সেটাই তোমরা দেখছো, ঠিক আছে। এই দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
মণ্ডলা কালীর আগমন তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি এখন বড়গাছা স্টেশনে রয়েছি, এবার হাওড়া যাব। যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা।